আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা গ্রাম অঞ্চলে গরু পালন করি, আমরা আমাদের ওই গরুগুলারে কিন্তু সঠিক সময়ে সঠিক নিয়মে কিন্তু ক্যালসিয়াম খাওয়াই না। যার কারণে আমাদের ওই গরুগুলা কিন্তু নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়। তো আজকে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ যে গরুকে আপনি যদি সঠিক নিয়মে ক্যালসিয়াম খাওয়ান তাহলে কি লাভ, বা যদি সঠিক নিয়মে ক্যালসিয়াম গুলো না খাওয়ান তাহলে কি ক্ষতি হবে, এবং একটা প্রাপ্তবয়স্ক গরুকে কতটুকু ক্যালসিয়াম খাওয়াবেন এটাও কিন্তু আজকে আমি ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা ক্যালসিয়াম খাওয়ানোর অপকারিতা এবং উপকারিতা নিয়ে কিছু কথা বলবো। তো প্রথমেই বলি যে ক্যালসিয়াম খাওয়ালে আপনার গরুর উপকারিতা কি। যদি আপনি আপনার গরুকে সঠিক নিয়মে ক্যালসিয়াম খাওয়ান তাহলে আপনার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আপনার গরুর যে হাড়ের জয়েন্ট গুলো আছে হাড় মজবুত হবে, গরুর দৈহিক বৃদ্ধি পাবে, এবং কি গরুর বাচ্চা দেওয়ার পর যে ক্যালসিয়াম জনিত সমস্যায় ভোগে এই সমস্যাটা দেখা দেবে না। গরু আপনার বাচ্চা দেওয়ার পর সহজেই কিন্তু গরুর ফুলটা পড়ে যাবে। এবং অনেকে যারা গাফলতি করে গরুকে ক্যালসিয়াম খাওয়ান না বা ক্যালসিয়াম দেন না, অনেকে কিন্তু জানেও না যে গরুকে ক্যালসিয়াম খাওয়াতে হয়। তো এইরকম ভুলগুলো যারা করে থাকেন তাদের ম্যাক্সিমাম গরুরই কিন্তু বাচ্চা দেওয়ার পর ফুল পড়তে দেরি হয়, এবং আপনার গরুগুলা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় না। অর্থাৎ আপনারা যারা গরুকে ক্যালসিয়াম দেন না, অর্থাৎ যারা গরুকে ক্যালসিয়াম খাও না, তাদের গরুগুলো দেখবেন ঘন ঘন কিন্তু অসুস্থ হয়ে যায়। তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু শরীরে থাকে না। তো আপনারা যদি আপনার গরুগুলারে এই যে সঠিক সময় ক্যালসিয়াম দেন তাহলে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কিন্তু হবে না। এবং গরুর বাচ্চা দেওয়ার পর যে গরুর শরীর থেকে আমরা যে প্রতিদিন দুধ হয়, এই দহনের কারণে কিন্তু গরুর অনেক ক্যালসিয়াম প্রতিনিয়ত শরীর থেকে বের হয়ে যায়। তো এই সময় কিন্তু অনেক গরু ক্যালসিয়ামের ঘাটতির কারণে গরু কিন্তু মেঝেতে পড়ে যায়, পরবর্তী সময় গোয়াল থেকে উঠে না। এই সময় আপনার গরুর ঘাড় ফুটা করে কিন্তু ক্যালসিয়াম দেওয়া লাগে স্যালাইনের মাধ্যমে। তো আমরা যদি আগেই গরুকে ক্যালসিয়াম খাবারের সাথে দিয়ে থাকি, অর্থাৎ খাবারের পানির সাথে যদি আমরা গরুকে ক্যালসিয়াম খাওয়াই তাহলে কিন্তু এই ধরনের কোনো সমস্যা হবে না। শুধুমাত্র যে প্রাপ্তবয়স্ক প্রেগন্যান্ট গাভীগুলারই ক্যালসিয়াম দেবেন তা কিন্তু না, আপনি চাইলে আপনার বকনা বাছুর ষাঁড় বাছুরকেও কিন্তু ক্যালসিয়াম খাওয়াতে পারেন। একটা প্রাপ্তবয়স্ক গরুকে কতটুকু ক্যালসিয়াম খাবেন, বা একটা বাছুর বকনা গরুকে বা ষাঁড় গরুকে কতটুকু ক্যালসিয়াম খাবেন, চলুন তাহলে এটা আমরা জেনে নিই। আপনি আপনার প্রাপ্তবয়স্ক গরুকে চাইলে সকালে পানির সাথে অথবা বিকালে পানির সাথে 100 মিলি করে ক্যালসিয়াম দিতে পারেন। এই ক্ষেত্রে আপনার গরু কোনো সমস্যা দেখা দেবে না। নর্মাল যে ক্যালসিয়ামগুলো আছে অর্থাৎ সিসিপি ভেট বা রেনাক্যালপি এগুলো চাইলে আপনারা 100 মিলি করে গরুকে সকালে খাওয়াতে পারেন অথবা বিকালে খাওয়াতে পারেন, দিনে 100 মিলি করে। আপনার মাসের শুরুতে 1 থেকে 10 দিনের ভিতর কিন্তু আপনি এইভাবে ক্যালসিয়ামের ডোজটা শেষ করতে পারেন, অথবা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি চাইলে আপনার গরুগুলারে ক্যালসিয়াম দিতে পারেন। এবং আপনার বকনা বাছুর গরুগুলারে যেগুলারে আপনি ক্যালসিয়াম দেবেন এইগুলারে আপনার বোতলের লেভেলেই দেওয়া থাকে। তারপরেও বলি যে চাইলে এই বকনা বাছুরগুলারেও আপনি চাইলে দিনে 20 মিলি করে সকালে অথবা বিকালে পানির সাথে খাওয়াতে পারেন। শুধু যে গরুকে ক্যালসিয়াম খাওয়ানো যাবে তা কিন্তু না, আপনি চাইলে আপনার ছাগলের যদি খামার থাকে প্রেগনেন্ট ছাগলকে, অথবা যেগুলো প্রেগনেন্ট হওয়ার মতো প্রাপ্তবয়স্ক হয়েছে এইগুলাকেও কিন্তু ক্যালসিয়াম খাওয়াতে পারেন। ক্যালসিয়াম খাওয়ালে যে রকম লাভ আছে সেরকম যদি আপনি না খাওয়ান, অনেক কিন্তু ক্যালসিয়ামের কারণে কিন্তু গরু ছাগলের ক্ষতিও হয়। তো আশা করি সকলে ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। সকলে আমাদের জন্য দোয়া করবেন।